আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই সরকারি মেডিকেলে চান্স না পাইলে প্রাইভেটে পড়া উচিত কিনা। আমি সেই শুরু থেকে একটা কথা বলে আসি, আপনার পরিবারে যদি অনেক সামর্থ্য থাকে, অডেল টাকা থাকে আপনার বাবা মায়ের, সেক্ষেত্রে পড়তে পারেন। এখানেও কিছু কথা আছে। আপনি 40 পাইলেন বা তার থেকে বেশি পাইলেন, একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে গেলেন, লাইফটা আরও হেল হয়ে যাবে। এরকম কিছু ভাই ব্রাদার আছে যারা ওই মানহীন মেডিকেল বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আমাদের এখানে মাইগ্রেট করে আসছে। তাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড অবজার্ভ করলে যন্ত্রণা ছাড়া আর কিছুই দেখা যায় না। ব্যাপারটা হচ্ছে মাছের কাটার মতো, গিলতেও পারতেছে না, উগলাইতেও পারতেছে না। অনেকের মন মানসিকতা এরকম, একটা মেডিকেলের সিট হইলেই আমি ডাক্তারি পড়তে পারলেই বাঁচি। এরকম অনেক প্রাইভেট মেডিকেল আছে যেখানে আপনার রোগীই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ভিজিটর টিম যায়, বাইরে থেকে রোগী ভাড়া করে আয় না, তাদের দেখে যে রোগী ভর্তি আছে। এরকম যারা মেন্টালিটি আছে যে একটা সিট হইলে হয়, তো দেখবেন ওই সিটে আপনি বসে আছেন ঠিকই, কিন্তু আপনার পায়ের তলার মাটি নাই। একটা মেডিকেলে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে, পর্যাপ্ত ইকুইপমেন্ট না থাকে, আপনি কিন্তু ফুলফিলভাবে একজন ভালো ডাক্তার হতে পারবেন না। ধরেন একটা মেডিকেলে এসি নাই কিন্তু ফ্যান আছে, সেটা দিয়ে কাজ চলে যাবে, কিন্তু অ্যানাটমি ডিপার্টমেন্টে ভিসেরা নাই, সেটা দিয়ে কিন্তু কোনো কাজ চলা পসিবল না। যারা এরকম চিন্তা করতেছো ভবিষ্যতে এরকম সরকারি না হলে প্রাইভেট মেডিকেলে পড়বা, তো একটু যাচাই বাছাই করে ভাইবা চিন্তাই করো। এখন এই প্রাইভেট মেডিকেলে পড়া কিন্তু বিরাট বড় একটা স্ক্যাম হয়ে গেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।